ক্রীড়াপ্রেমী অর্ক পাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ করলেন অর্ক স্মৃতিরক্ষা কমিটি। 2024-এর 10ই এপ্রিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডের পুত্র অর্ক পাণ্ডে। মাত্র 30 বছর বয়সেই শেষ হয় তার জীবন। ক্রীড়াপ্রেমী অর্কর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণসভার আয়োজন করেন অর্ক স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। স্মরণসভায় স্মৃতিচারণা করেন অর্কর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং তার শুভানুধ্যায়ীরা। স্মরণসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, উপপৌরপতি মির্জা শওকত আলী সহ তৃণমূলের অন্যান্য কাউন্সিলর, সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তিরা। অর্ক পাণ্ডের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্মরণসভার পাশাপাশি চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন মোট 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বন্ধুর স্মরণসভায় গিয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান করেন পাড়ার দাদা দিদি এবং ভাইরা। সেই সঙ্গে প্রায়ই 1200 গরিব ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় অর্ক স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। স্থায়ীভাবে অর্ক পাণ্ডের স্মৃতি ধরে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্ক স্মৃতিরক্ষা কমিটির সদস্য রামতনু নায়েক। অর্ক হচ্ছে আমাদের ভাইয়ের মতন, মানে ছোট থেকে আমরা দেখে আসছি বা ভাই বলেই ভালোবাসি বা স্নেহ করি। হ্যাঁ, তার স্মৃতি উদ্দেশ্যে আমি এই রক্ত শিবির দান করতে চাই, যাতে ওকে সারা জীবন মনে রাখতে পারি। খুব ভালো লাগছে, খুব মানে মানসিকতাটাও খুব ভালো লাগছে যে আমি মানে অর্ক ভাইয়ের জন্য কিছু করতে পারছি, তার স্মৃতি উদ্দেশ্যে কিছু করতে পারছি। আজ 10ই এপ্রিল অর্ক পাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে 150 জন মানুষ স্বেচ্ছা রক্তদান করবেন আজকে এইখানে। সঙ্গে আমরা ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা করেছি। 4-5 জন বিশিষ্ট ডাক্তার এসেছেন, তারা স্বাস্থ্য শিবির পরীক্ষা করছেন। সঙ্গে আমরা 1200 দুস্থ মহিলাদের শাড়ি বস্ত্র বিতরণ করব। সঙ্গে আমরা যেটা করতে চাইছি, আজকের এই একটা ছোট্ট স্মরণসভা, সেই স্মরণসভায় আমরা সকলকে অর্ককে স্মরণ করছি। আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা চালু করব এবং চেষ্টা করব একটা কমিটি করে একটু বড় করে এই আকারের অনুষ্ঠান করার। এবং আমরা সঙ্গে যেটা করতে চাইছি, আমরা এই স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা পরের বছর বিভিন্ন প্রোগ্রাম, যেমন এই একটা শীতল পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন মানুষের জন্য দুবরাজপুর শহরে বিভিন্ন জায়গাতে আমরা করব অর্ক পাণ্ডের স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। সঙ্গে একটা এনজিও তৈরি করে একটা সামনেই আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করতে চাচ্ছি বিশিষ্ট ফুটবলারদের নিয়ে। তারপর আমরা আবার বসে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন যাতে অর্কের স্মৃতি স্থায়ীভাবে দুবরাজপুরে থাকে, সেই ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করব, যার জন্য আমরা এটা করেছি। আজকে আমাদের এখানে 150 জন রক্ত দিচ্ছে, হয়তো কিছু বেশিও হতে পারে, ওনারা যদি নেন আমরা দিয়ে দেবো। সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা এসছেন, স্মরণ সবাই তাকে স্মরণ করছেন। আর বস্ত্র বিতরণের জন্য মানুষরা এসেছেন, বস্ত্ররা আমরা তাদের সম্মান জানাচ্ছি, তাদেরকে বস্ত্র বিতরণ করব। সঙ্গে টিফিনের একটা ব্যবস্থা রাখা হয়েছে, আমরা 1200 মানুষকে বস্ত্র দেবো, সঙ্গে তাদের একটা টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে।